ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই খাল পুনরুদ্ধারে মাঠে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীর জলাবদ্ধতা মুক্ত করা সহ নদী ও খালের পানি প্রবাহ চলমান রাখতে শুরু করা হয়েছে খাল খনন, আর অপসারণ করা হচ্ছে বহুদিনের জমে থাকা বর্জ্য। বিপুল পরিমাণ এই বর্জ্য অপসারণে জনবলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্র। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর নন্দীপাড়া এলাকার ত্রিমোহনী অংশের জিরানি খালে শুরু হয় খনন, বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণের কাজ। চলে দুপুর পর্যন্ত। খালে পানি প্রবাহ সচল রাখতে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের জিরানি খাল পুনরুদ্ধার, খনন ও সংযোগ স্থাপনের কাজ চলমান থাকবে শেষ হওয়ার আগ পর্যন্ত। আর খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানান ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। কাউন্সিলর মহোদয়, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে আছেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ আমাদের যারা সহকারী প্রধান আছে, ওনাদের মাধ্যমে আমরা যে জনসচেতনামূলক কার্যক্রম আমাদের এটার সাথে চলমান রাখতে হবে, যাতে আমাদের আশেপাশ থেকে আমরা যেন যত্রতত্র খালের মধ্যে বা খালের পাশে আমরা ময়লা আবর্জনা না ফেলি। তো সীমানা চিহ্নিত করার পরে আমরা যখন এটা আমাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটাও কিন্তু শুরু হবে তার পরবর্তীতেই। খাল পুনরুদ্ধার ও দখল উচ্ছেদ কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। মাইকিং করেছি, এলাকাবাসীকে সচেতন করেছি এবং যারা অবৈধ দখলদার আছে তাদের কাছে অনুরোধ করেছি। এটিও মানুষ জনগণ স্বাগত জানাচ্ছে এই কাজকে, এবং আমরা অপেক্ষা করছি দ্রুত এই ভূমিদস্যুদের যারা অবৈধভাবে দখলদার হচ্ছে তাদেরকে উচ্ছেদ করে আমরা খালের জায়গায় খালে নিয়ে আসব, এবং খালের নাব্যতা, স্রোত এবং পানির প্রবাহটা যাতে যথাযথ থাকে সেটি আমরা লক্ষ্য রাখব। দীর্ঘ সময় পর খাল পুনরুদ্ধারে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বাংলাদেশের সরকার যেখানে অবৈধ স্থাপনা আছে সব কিছু উচ্ছেদ করতেছে, এখন এটা আমার সরকারি উচ্ছেদের পরছে, এটা বাংলা উচিত। এই খালগুলো খনন করা দরকার। যে সিটি কর্পোরেশনের যে কাজগুলো আছে এগুলো আমাদের জন্য খুবই দরকার। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।